ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কের পাশ থেকে লাগেজ ভর্তি ৩২টি পেট্রোল বোমা উদ্ধার করেছে থানা পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত চলমান ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতার উদ্দেশ্যে এসব বোমা সেখানে রাখা হয়েছিল বলে পুলিশের ধারণা। বৃহস্পতিবার ২টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ এলাকা থেকে পেট্রোল বোমা অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গার মুনসুরাবাদ এলাকায় নাশকতার প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা টের পেয়ে লাগেজটি মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় কালো রঙের লাগেজটি উদ্ধার করা হয়। পরে সেটি খুলে ভিতরে ৩২টি পেট্রোল বোমা পাওয়া যায়। 7 আপ, পেপসি ও কোকাকোলার কাচের বোতলের ভিতরে পেট্রোল দিয়ে এসব বোমা বানানো হয়েছে। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফ হোসেন বলেন, মহাসড়কের পাশে ফেলে রাখা একটি লাগেজ দেখতে পেয়ে সেটি উদ্ধার করা হয়। পরে লাগেজ খুলে তার মধ্যে ৩২টি পেট্রোল বোমা পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আপনারা জানেন ১৩ তারিখ ঘিরে ভাঙ্গা উপজেলার বেশ কয়েকটি জায়গায় সড়ক অবরোধের ঘটনা ঘটেছিল। তো শান্তিপূর্ণভাবে সেই সড়ক অবরোধ প্রত্যাহার তারা করে নিয়েছে। যান চলাচল স্বাভাবিক আছে। আর দুপুর ১২টা ৪০ ঘটিকার সময় মুনসুরাবাদ স্ট্যান্ডের গ্রামের পার্শ্ববর্তী রাস্তা, সেই হোগলা কান্দি যাওয়ার যে রাস্তা, সেখানে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে রাস্তার উপরে একটি লাগেজ আছে, লাগেজটা পড়ে আছে। এসে আমরা খুলে দেখলাম যে এখানে ৩২ বোতল পেট্রোল বোমা সদৃশ্য বস্তু আছে। কে বা কারা ফেলে রেখে গেছে এটা আমরা অনুসন্ধান করতেছি। পরবর্তী এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। আমরা সকাল থেকে মুভমেন্টের উপরে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কোথাও কোনো বিশৃঙ্খলা যেন না হয়, সেই দিকে আমরা আমাদের থানা পুলিশ, জেলা পুলিশ, পাশাপাশি আমাদের গোয়েন্দা সংস্থা সবাই আমরা কাজ করতেছি।